মনে আছে কিনা জানি না, বিজেপি 1 নম্বর পার্টি হবে এবং অন্য একটা পার্টি 2 নম্বর হবে, আর এক সিপিএম হবে 3 নম্বর পার্টি। এখন বলছি সিপিএম কোনো কারণে ভুলে ভালে 1-2টা সিট পেতে পারে, কোনো সিট পাবে না, কারণ এখনও তাদের বিধানসভার নেগেটিভ রোল। এই নেগেটিভ রোল কোনো মানুষ পছন্দ করে না, যুবকরা না, মহিলারা না, কেউই না। সুতরাং আমি সেই জন্য বলছি না, আমি নীতির কথা বলছি। সিপিএমের যে নীতি, জিতেন বাবুকে আমি এগেনস্টে বলবো না, আমি এখানে সুদীপ বাবু বা বিরজিৎ বাবু, আশিস বাবু, তাদের বিরুদ্ধে বলবো না, নীতির বিরুদ্ধে। আমিও তো কংগ্রেসে ছিলাম। কংগ্রেস সারা দেশের ডেভেলপমেন্টের জন্য কোনোদিন কাজ করে। আজকে মোদিজি আসার পরে সারা পৃথিবীতে 4র্থ নম্বর অর্থনীতিতে চলে এসছে। কিছুদিনের মধ্যে আমরা 3য় নম্বরে যাব। আমাদের সামনে থাকবে চীন আর আমেরিকা। সুতরাং সেই জায়গায় যাচ্ছি। বিশ্ব দিনে দেখবেন যে একের পর এক আরও কয়েকটা মাত্র ছোটো ছোটো রাজ্য রয়েছে, কয়েকটা 2-1টা বড় রাজ্য, সব রাজ্যেই বিজেপি ক্ষমতা আসবে, সবগুলিতে আসবে। এবং ত্রিপুরাতে আরও ব্যাপক, আপনার ধর্মনগরে দেখেছেন, ধর্মনগরে বিপুল ভোটে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। অর্থাৎ কংগ্রেস সিপিএম 2 ভোট যোগ করলেও আমাদের দেখাচ্ছে। সুতরাং এই জয় মোদিজির জয়, এই জয় উন্নয়নের জয়, এই জয় গণতন্ত্রের জয়। ভারত মাতা কি পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনের প্রচারে ছিলেন, আমি জানতাম যে আমি যে 2টা কেন্দ্রে কাজ করেছি, আমাদের এই জোড়াসাঁকো এবং শামপুকুর, এই 2টা প্রার্থী খুব ভালো ছিল। 1 নম্বর, সবাই সাধারণ মানুষের সাথে মিশতে পারত। এবং আমাদের স্ট্র্যাটেজি নিয়েছি, প্রত্যেক বাড়িতে ভোটারের কাছে যেতে হবে, কিচ্ছু দরকার নেই, বড় জনসভা দরকার, ঠিক আছে দরকার, কিন্তু প্রত্যেকের বাড়িতে যে বিজেপির মেসেজটা দিতে হবে, উন্নয়নের মেসেজটা দিতে হবে। পশ্চিমবঙ্গে মানুষ থাকতে পারবে না চলে যাবে, এই জায়গায় ছিল। আদৌ পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত থাকবে না মিনি পাকিস্তান হবে, এটা ছিল। মিনি পাকিস্তানের কথা ফিরহাদ হাকিম বলেছিল। সুতরাং আজকে সেখানকার মানুষ রায় দিয়েছে। এই যে আগ্রাসী নীতি, ফেসিবাদী নীতি, এটার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তো ত্রিপুরার তো আমাদের দেখবেন আগামী দিনে আমাদের সামনে ভোট রয়েছে। এডিসি ভোটে আমরা এবং আমাদের সহযোগী দল জিতেছে। সিপিএম কোনো সিট জিততে পারেনি, কংগ্রেস কোনো সিট জিততে পারেনি। সুতরাং সিপিএমের এবং এই কংগ্রেসের কোনো বলার কিছু নেই। আমাদের সহযোগী পার্টি, আমরা একসাথে, আমরা দেখেছেন এটা বন্ধুত্বপূর্ণ লড়াই ছিল। এবং আপনারা দেখেছেন বিধানসভায় সেই তীব্রমতা, সেই আইপিএফটি আমাদের পক্ষে ভোট দিয়েছে এই কিছুদিন আগে। সুতরাং এটা বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে বিভিন্ন কারণে।